আদাব, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সম্প্রতি একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে বাংলাদেশে। সেটা হলো কি, ক্রিম আপা। আসলে ক্রিম আপাকে নিয়ে আমার তেমন কিছু বলার নেই, তবে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা নিয়ে ভাবলাম দুটো কথা বলি। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কাউকে এইভাবে আহ অপদস্থ করা ঠিক না। মেয়েটাকে আমি অনেক আগের থেকে দেখছি, ফেসবুকে কাজ করে, আগে একটু পাগলামি করতো, এখনো যে পাগলামি করে না তা কিন্তু নয়। মেয়েটা কিন্তু পরিশ্রম করে ছেলে মেয়েকে খাওয়ায়, তার পিছনে না লাগলে কি নয়? কতজনে তো কত রকম কন্টেন্ট তৈরি করে। কেউ মা বাবাকে দেখিয়ে ভিউ কামাচ্ছে, কেউ স্বামী স্ত্রী মানে কি বলে একদম ওপেনলি ভিডিও করে ভিউ কামাচ্ছে। ওনার বাচ্চাদের নিয়ে ভিউ কামাচ্ছে, তাই বলে কি তার বাচ্চাদেরকে সে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। কোন মা তার বাচ্চাদের ভালোবাসে না বলতে পারেন? একটা পাগলও কিন্তু তার সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, ভালোবাসে। সেখানে তো ক্রিমাপা ওরফে শারমিন শিলা, সে তো একজন সুস্থ সবল মা, সে তো কোনো নোংরামি করছে না। কতজনে তো কত রকম ভাবে টাকা ইনকাম করছে, সে তো নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করছে, তাই না? কেন তাহলে তার পিছনে আমরা লেগে তার জীবনের এত বড় ক্ষতি করব? তার ছোট্ট ওইটুকু বাচ্চা, তাকে আজকে অন্যের কাছে হেফাজতে রেখে তার আজকে জেলে যেতে হলো, গ্রেপ্তার হতে হলো। আমাদের সমাজটা কেমন দেখছেন? কেউ যদি ভালোভাবে থাকতে চায় তাকে ভালোভাবে থাকতে দেয় না। যে খারাপভাবে সমাজে চলাফেরা করে তাকেই মানুষ বেশি প্রাধান্য দেয়। আর যারা পরিশ্রম করে টাকা ইনকাম করে তাকে কোনভাবে অপদস্থ করে মানুষের কাছে হেয় করা যায় সেটাই কিন্তু আমাদের সমাজের লোকেরা করি। তার স্বামীর যখন সমর্থন আছে এগুলো করাতে, তাহলে আমরা সাধারণ পাবলিক আমরা দেখি। আমি তো ওর ভিডিও দেখে মজাই পাই, মাঝে মাঝে খুব রাগ হয় যে বাচ্চাটাকে কেন এরকম করছে, বাচ্চাটাকে এরকম করে কেন করা কেউ ঠিক হচ্ছে। তারপরে আবার হেসে উড়াই দিই যে তারই তো সন্তান, সেই তো ভালোবাসবে। মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবেসে থাকে তাকে কিন্তু মা বলে না, ডাইনি বলে। তাহলে যারাই যে এরকম বেশি সহানুভূতি দেখাচ্ছেন যে বাচ্চাটা, কোলের বাচ্চাটাকে নিয়ে এরকম করছে ওরকম করছে, অন্য বাচ্চারা কি শিখবে সেটা আলাদা কথা, কিন্তু সে তো তার বাচ্চাকে করছে, অন্যের বাচ্চাকে তো করছে না। তাহলে কেন আপনারা তার পিছনে লেগে, তার ব্যবসা তো 12টা বাজার হয়ে গেছে, আর সেই সাথে তাকে গ্রেপ্তারও করা হলো। কি লাভ করলেন? একটা মানুষকে হেনস্থা করে কি লাভ হলো? আজকে তার সন্তানরা অনাদরে থাকবে, না খেয়ে থাকবে, আপনারা কি দেবেন? তাদের মুখে কিছু খাবার তুলে দেবেন না। শুধু আমরা কি করতে পারি জানেন? মানুষের নামে গীবত করতে পারি, মানুষের নামে খারাপটা বলতে পারি, ভালো কোনোটা দেখতে পারি না। এর ভিতরে যে তার কিছু ভালো গুণ আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনারা হয়তো বলবেন শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে নিয়ে আমি খুব পজিটিভ কথা বলছি। না, এটা পজিটিভ কথা নয়। আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি। সে তো জোড়হাত করে ক্ষমা চেয়েছে সবার কাছে যে আমাকে ক্ষমা করে দেন, আমি এরকম করবো না। তারপরও কেন মেয়েটাকে আজকে জেল হেফাজতে থাকতে হচ্ছে? আজকে কে নেবে তার বাচ্চার দায়িত্ব? কে দেবে তার বাচ্চাদের খাবার? দেবে না কেউ। আমরা মুখে বড় বড় কথা বলতে পারি, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকবো, তোমার কোনো সমস্যা হবে না। একসময় দেখবেন এই মুখে যারা বড় বড় কথা বলে না তারা কখনোই আপনার পাশে এসে দাঁড়াবে না। শুধু ক্ষণিকের জন্য আপনাকে সান্ত্বনা বাড়িয়ে দেবে, সারা জীবনের জন্য আপনার পাশে কেউ থাকবে না। তাই আপনাদের কাছে জোরহাত করে মিনতি করছি, এবারের মতো ক্রিম আপাকে আপনারা ক্ষমা করে দিয়ে তাকে জামিনের ব্যবস্থা করুন এবং তাকে বেকসুর খালাস দেওয়া হোক, যাতে তার বাচ্চাদের নিয়ে সে সুস্থ জীবনে ফিরে আসতে পারে, সুস্থ হয়ে তাদের নিয়ে করে খেতে পারে। এটুকু আমার বলার ছিল। ধন্যবাদ সবাইকে।